হাই গাইজ, আমি বলেছিলাম যে মা যখন আলপনা দেবে তখন আবার ভিডিও করব। তো এখন মা আমার আলপনা দিচ্ছে। এই যে ঘরের মধ্যে একটা ছোট করে আলপনা দিচ্ছে। একটু পরেই আলপনাটা নর্মাল থাকবে না, পা দিয়ে আমি ঘেঁটে ফেলবো। আর চলো বাইরে গিয়ে দেখি কি হচ্ছে। ফোনটা এক্ষুনি পড়ে যেত। যাই হোক, ফল ঠল যা লাগবে পুজোর জন্য সব রেখেছে এখানে। আর পাশে কোনো আওয়াজ পেলে ইগনোর করো, আমার ঠাকুমা সেই থেকে বাসন ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, মানে রাখছে। আর এই যে এটা আমার ঠাকুমা। আর এইখানটা আমার মা আলপনা দেবে আজকে, কিন্তু এতটা ভেজা কী করে দেবে, হয়তো দেবে না। যাই হোক, এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। আর এটা আমার সাইকেল, এটা আমাদের গ্যারেজ। এই সিঁড়িগুলোতেও মা আলপনাটা দেবে। আর এই আলপনা একটু পরেই আমি ঘেঁটে ফেলবো, দুদিকে লক্ষ্মীর পা। আর এখন মা যাচ্ছে বাইরে আলপনা দিতে। মায়ের মুখটা কিরকম একটা, আলপনা দিচ্ছে আমার মা। এই যে, আর ঘরের এই আলপনাটা আস্তে আস্তে শোকাচ্ছে, পুরোপুরি এখনো শোকায়নি। আর একটু পরেই আলপনাটা তো আমি ঘেঁটে ফেলবো, আমার ভেবে লাভও নেই। ঘরে এসি চলছে, কিন্তু আলপনা শোকানোর জন্য মা দরজাটাকে খুলে দিয়ে রেখে চলে গেছে, কি বলবো। আর এখানে মা আলপনা দিয়েই যাচ্ছে। ক্যামেরাটা আমি উল্টো ধরেছিলাম, সরি, ক্যামেরাটা আমি উল্টো ধরেছিলাম। আর এখানে মা আমার পায়ের উপর বসে পড়েছে। আলপনা শোকানোর জন্য দরজা খোলা। আলপনাটা পাড়িয়ে দিয়েছি। চলো দেখি আলপনায় কি হয়েছে। একদম আলপনা, মানে ঘরে যখন আলপনা আছে আমি মানে সুস্থ থাকবে না। প্রত্যেক বছর আলপনা মা দেবে, আমি সেটার উপর পাড়া দিয়ে পা ঘষে নষ্ট করব। কি বলবো, তোমাদের সাথে একটু পর দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা পুজোয়।